আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। ইউরোপিয়ান ইউনিয়নের নাগরিকদের জন্য একটা গুড নিউজ দিতে চাচ্ছি। সেটা হচ্ছে হোম অফিস প্ল্যান করেছে যে ইউএসএস যারা প্রি সেটেল স্ট্যাটাস তাদেরকে অটোমেটিক্যালি সেটেল স্ট্যাটাস দিয়ে দেওয়ার জন্য, এবং এটা জানুয়ারি মাসের শেষ থেকেই শুরু হয়ে যাবে। Process of acquiring settled status to more streamlined and straightforward for holders of pre-settled status. সুতরাং যাদের প্রি-সেটেল স্ট্যাটাস রয়েছে, হোম অফিস তাদেরকে 5 বছর হয়ে গেলে একটা লেটার দিবে, ইমেল দিয়ে জানাবে তোমাদেরটা করে ফেলতেছি। তোকে সকলকে না, তারা নিজ দায়িত্বে চেক করবে ক্রিমিনাল রেকর্ড আছেন কিনা, এইখানে রয়েছেন কিনা, এসব দেখার পরে তারা জানাবে। তবে প্রথমে যারা স্ট্রেট ফরওয়ার্ড মেইন অ্যাপ্লিকেন্ট ইউরোপিয়ান তাদেরকে জানাবে, পরবর্তীতে হয়তো অন্যান্য কোয়ালিফাইড লোকজনকে জানাবে। হোম অফিস অ্যানাউন্সড মানে শুক্রবার এটা ঘোষণা করেছে যে ইন্ট্রোডিউসিং নিউ সিস্টেম টু অটোমেটিক্যালি কনভার্ট এলিজিবল ইউজ সেটেলমেন্ট স্কিম প্রি-সেটেল স্ট্যাটাস হোল্ডার টু সেটেল স্ট্যাটাস উইদাউট রিকোয়ারিং নিউ অ্যাপ্লিকেশন, নতুন অ্যাপ্লিকেশন ছাড়া। সুতরাং এটা সুখবর। নিউ প্রসেস ইজ এক্সপেক্টেড টু বিগিন লেটার দিস মান্থ। নতুন প্রসেস এই মাসের শেষ দিকে শুরু হবে, উইথ ফার্স্ট গ্রুপ অফ প্রি-সেটেল স্ট্যাটাস হোল্ডার্স বিং ইনফর্ম বাই ইমেইল এজ দ্যাট স্ট্যাটাস অ্যাপ্রুভ এক্সপায়ারি। ফার্স্ট গ্রুপকে জানানো হবে বা ইমেইলে জানানো হবে। ইনিশিয়েটিভ উইল এক্সপান্ড লেটার ইন 2025 টু ইনক্লুড মোর এলিজিবল ইন্ডিভিজুয়াল। এটা আস্তে আস্তে সকল প্রকারের জন্য, বিশেষ করে মোর এলিজিবল ইন্ডিভিজুয়ালকে জানাবে। দি হোম অফিস অলসো রিভিউ নেক্সট স্টেপ অফ কেস ওয়ার প্রি-সেটেল স্ট্যাটাস হোল্ডার্স নো লঙ্গার মিট নেসেসারি কন্ডিশন উইথ ফার্দার আপডেটস টু ফলো। তারা বিস্তারিত তারা জানাবে, এইটাই সুসংবাদ। তারা মানে তারা বাছাই করবে সকলকে না। সুতরাং আমি বলবো আপনাদের যদি 5 বছর হয়ে থাকে, সুতরাং খোঁজখবর রাখবেন, নজর রাখবেন যে আপনারটা হয়ে যায় কিনা। কিন্তু 100% সকলের জন্য কনফার্ম বলে না যে সকলে হয়ে গেল। তারা গ্রুপ বাছাই করবে, ইমেইল দিবে ইন অ্যাডভান্স। সুতরাং ইমেইলের অপেক্ষা করুন। কারেন্টলি প্রি-সেটেল স্ট্যাটাস হোল্ডার্স মাস্ট অ্যাপ্লাই এগেইন টু ইউএস আফটার 5 years অফ ইউকে রেসিডেন্সি টু গেইন সেটেল স্ট্যাটাস। বর্তমানে প্রি-সেটেল স্ট্যাটাস হোল্ডার যারা অ্যাপ্লাই করতে হয় তো ইউএস আফটার 5 years অফ ইউকে রেসিডেন্সি টু গেইন সেটেল স্ট্যাটাস। ডিটেল অফ নিউ অটোমেটেড প্রসেস ক্যান বি ফাউন্ড। হোম অফিসের যে প্রসেসটা, হোম অফিসের একটা পলিসি পেপার আছে সেখানে পাওয়া যাবে। তবে এটা যে পলিসি পেপার স্ট্যাটাসটা 17 জানুয়ারি 2025 সালে প্রকাশিত হয়েছে। এটা ইউএসএস স্ট্যাটাস যেটা provide 5.7 million EEA Swiss citizens and their family members status. They can continue living and working UK following departure from the European Union. এরপরে হবে যে pre-settled status is limited to leave to enter, usually granted if the applicant has been resident in the UK for less than 5 years. Settled status indefinite leave to enter or remain, এটা গ্রান্ট করা হবে যারা 5 বছর পূর্ণ করবে তাদের। Pre-settled status holders currently need to make further application to US after they have completed required resident in the UK, usually 5 years in order to obtain settled status. হোম অফিস নতুন প্রসেস যেটা স্টার্ট করতেছে টু অটোমেটিক্যালি কনভার্ট এলিজিবল প্রি-সেটেল স্ট্যাটাস হোল্ডার টু সেটেল স্ট্যাটাস উইদাউট নিড দেম টু মেক ফার্দার অ্যাপ্লিকেশন। দিস উইল মেক প্রসেস অ্যাকোয়ারিং সেটেল স্ট্যাটাস ফার মোর স্ট্রিমলাইন। খুব সহজ করবে। উই উইল ইমেইল প্রি-সেটেল স্ট্যাটাস হোল্ডার হু আর অ্যাপ্রোচিং দি এক্সপায়ারি অফ দি স্ট্যাটাস টু ইনফর্ম দেম দে মে সুন কনসিডার অ্যান অটোমেটেড কনভার্সন টু সেটেল স্ট্যাটাস. We expect to issue first grant of settlement status in the process from late January 2025. মোট কথা যারা প্রি-সেটেলড আছে তাদেরকে জানানো হবে তোমাদেরটা করে ফেলতেছি, এবং প্রথম ব্যাচ জানাবে এন্ড অফ জানুয়ারি। আস্তে আস্তে অন্যান্য ক্রাইটেরিয়া মানে বিশেষ করে বলতে এখন জানাবে। সুতরাং আপনি যদি ইমেল না পান অটোমেটিক হবে না। আপনি হয়তো 5 বছর হয়ে গেলে যদি ইমেল না পান আপনাকে এটা খুঁজ দিতে হবে। কিন্তু তারা বলছে 5 বছর হলে কাছাকাছি হলে তারা জানাবে, অটোমেটিক্যালি সেটেল স্ট্যাটাস দিয়ে দিবে প্রি-সেটেল স্ট্যাটাসদেরকে। তবে তারা চেক করবে আপনার ক্রিমিনাল রেকর্ড আছে কিনা, এইসব বিষয়ে লেখছে। দে হ্যাভ রিমেইন মানে তারা দিবে অটোমেটিক্যালি চেক প্রি-সেটেল স্ট্যাটাস চেক করবে
হোল্ডার্স রেকর্ড এগেইনস্ট গভর্নমেন্টের কাছে ইনফরমেশন চেক করবে। ফর এক্সাম্পল, টু এনশিওর দে রিমেইন রেসিডেন্ট, তারা ইউকেতে রেসিডেন্ট আছে, এবং টু চেক এনি এভিডেন্স অফ ক্রিমিনাল রেকর্ড, এবং ক্রিমিনাল রেকর্ডের মানে এভিডেন্স তারা চেক করবে কোনো ক্রিমিনাল রেকর্ড হয়েছে কিনা। দিস চেকস আর সেম এজ দি চেকস আন্ডারটেকেন ওয়েন পারসন ফার্স্ট applied US and will ensure they are eligible for settled status before it granted. সুতরাং নিজস্বভাবে চেক করবে, তারপরে তাদেরকে সেটেল স্ট্যাটাস দিয়ে দিবে। সুতরাং এটা একটা সুসংবাদ ইউরোপিয়ান নাগরিকদের জন্য। ইউ যারা প্রি সেটেল স্ট্যাটাস রয়েছে তাদেরকে হোম অফিস আগেই জানাবে, তারা মানে আপনাকে সেটেল স্ট্যাটাস দিবে, অ্যাপ্লাই করা লাগবে না। তবে আপনাদেরকে অপেক্ষা করতে হবে আপনার ইমেল আসে কিনা, নিজে খোঁজখবর নেবেন। তবে যদি পার হওয়ার পরেও না আসে তাহলে আপনাকে অবশ্যই মানে ওয়েট করবেন, এটা আগেই তারা দিবে। সুতরাং খুবই কেয়ারফুল থাকতে হবে। আপনি অপেক্ষা করলেন, কোনো ইমেল আসলো না, যদি চলে যায়, এক্সটেনশনও হয় না, তাহলে তো আপনি ওভারস্টেয়ার হয়ে যাবেন। কেয়ারফুলি দেখবেন। আমি জাস্ট নিউজটা বললাম যে প্রি সেটেল স্ট্যাটাস যাদের রয়েছে তাদের সব কিছু ঠিকঠাক থাকলে হোম অফিস তাদেরকে বিনা অ্যাপ্লিকেশনে সেটেল স্ট্যাটাস দিয়ে দিবে। তবে দেওয়ার আগে তাদেরকে অ্যাডভান্স জানাবে। যাদের ক্রিমিনাল রেকর্ড রয়েছে, এখানে থাকার ব্যাপারে রেকর্ড ক্লিয়ার না, তাদেরকে নাও দিতে পারে। সুতরাং নিজ দায়িত্বে দেখে নেবেন, নয়ের পরামর্শ নেবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।